আসসালামু আলাইকুম ভাই। দেখেন খিদার যন্ত্রণা যে কত কষ্টের, দেখেন বাচ্চাটা রুটিটা চুরি করে নিয়ে গেল। দেখেন তারপরে দোকানের মালিক দেখার পরে কিছু বলে নাই, অসহায় বাচ্চা এই জন্য কিছু বলে নাই, উনি চুপ করে রইলো। দেখেন পরের দিন আবার আসে, আবার এসে আবার দোকান থেকে ওটা নিয়ে যায়। পরের দিন মালিকে চিন্তা করলো যে মহাজনে দেখি বাচ্চাটা কোথায় যায়। পরে ওর বাচ্চাটার পিছনে পিছনে যায় যায় দেখে যে দুইটা প্রতিবন্ধী বাচ্চাকে উনি খাবার নিয়ে দিচ্ছে। এটা দেখে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে দেখেন উনি চুপ করে দাঁড়ায় আছে, দাঁড়ায় ওদেরকে খাবার দিচ্ছে। দেখেন দুজনকে খাবার তুলে দিল। দেখেন তারপরে এই দোকানের মহাজনটা দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। দেখার পরে উনি বললো যে ঠিক আছে। তারপরের দিন দেখেন আবার নিতে আসছে, পরে এটার ভিতরে চেক করে দেখে ওটার ভিতরে মহাজনের টাকা রেখে দিছে। পরে বাচ্চারা দেখার পরে টাকাটা ফিরিয়ে দিল, যে আমার টাকার তো প্রয়োজন নাই, আমার রুটির প্রয়োজন। এই জন্য সে রুটি নিয়ে গেল, রুটি নিয়ে যে ওনাকে আদর করে বুঝে টাকাটা আবার দিল ওনাকে, বাচ্চাটাকে। দেখেন অসহায় বাচ্চাদেরকে এভাবে আদর করতে হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই এতিম অসহায়